বগুড়ার একটি আদালতে মনে হয় নাকি যে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের উপর হামলা হয়েছে। যদিও আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে তার বিষয়ে কথা বলার মতন রুচি এবং মন মানসিকতা আমার নেই, কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে কথা বলতে ভাবি যে বলা যায় কিনা, কারণ সে স্বৈরাচার ছিল। হিরো আলম তো মনে করেন তার চেয়ে বড় অদম কাতারের একজন মানুষ। তারপরে আমাকে কথা বলতে হচ্ছে এই কারণে যে সেই বিএনপিকে নিয়ে যে সকল ধরনের উচ্ছৃঙ্খল আচার আচরণ এবং উদ্দেশ্য প্রণীত বক্তব্য দিয়েছেন, এটার তীব্র নিন্দা জানাই। এবং তার উপর যারা হামলা করেছেন এবং ওই হামলাকারীদের আমি গ্রেপ্তারের জন্য যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি, এরা কেই দল করে, কোন দলের সদস্য, এটার পরিচয় দেওয়া। কারণ একজন নাগরিকের উপর এভাবে হামলা আমাদের কারোর জন্য কাম্য নয়। কিন্তু হিরো আলম স্পেসিফিক্যালি একটি বক্তব্য পরিষ্কারভাবে দিয়েছেন, বিএনপি তার উপর হামলা করেছে, বিএনপি নেতারা হামলা করেছে। কিন্তু গতকালকে আপনি সোশ্যাল মিডিয়াতে আরো দেখেছেন যে বলছে বিএনপি আওয়ামী লীগ যৌথ মিলে তাকে পিটাইছে। তাহলে তার মানসিক ভারসাম্যহীন এবং মানসিক অসুস্থ যদি না থাকে তাহলে সে এই ধরনের কথা বলতে পারে না, এটা আমার বিশ্বাস। তাই আমি মনে করি হিরো আলম বাবা, তুমি একটি স্বাধীন দেশ পেয়েছ, উন্মুক্ত রাষ্ট্র পেয়েছ, সে রাষ্ট্রে ঘুরে ঘুরে গাজীপুর, মোবাইল বিভিন্ন স্পটে গিয়ে এখন একটা আরামে তুমি আনন্দ করো, শুটিং করো, নাটক বানাও, শুটিং যা ইচ্ছা তাই মতো। রাজনীতি নিয়ে বাবা তুমি মাথা কামাবে না, রাজনীতি তোমার পেশা না। তোমার পেশা কন্টেন্ট ক্রিয়েটার, 2-4 পয়সা রুজি করো, ইউটিউব চালানো, এটা করে খাও বাবা। তোমার কাছে অনুরোধ, তুমি আর দেশটাকে নষ্ট করো না। তোমার আচার আচরণে জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং তোমার কারণে জাতির ভিতরে বিভেদ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন গ্রামগঞ্জে এক ভক্ত আরেক ভক্তর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, এটি সংঘাতে পরিণত হবে যদি প্রশাসন হিরো আলমের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এটি সংঘাতে পরিণত হবে। আর হিরো আলমকে বলবো, দ্রুত শেখ হাসিনা যেভাবে 5 তারিখে পালিয়ে ভারতে নিয়ে চিকিৎসা নিচ্ছে, তুমিও বাবা মাদ্রাস, পাঞ্জাব এবং চেন্নাইতে গিয়ে দ্রুত চিকিৎসা নাও। তুমি চিকিৎসা নিয়ে মানসিক প্রশান্তি যেটাকে বলা হয়, সেই প্রশান্তিতে তুমি ফিরে আসো। আবারও সুস্থ একজন হিরো আলম হিসাবে আমরা তোমাকে দেখতে চাই, কারণ বাংলাদেশের যত হার্টবিটের রুগী আছে সবাই তোমাকে ফলো করে, মোটামুটি ওষুধবিহীন একটা চিকিৎসা পায়। আমিও মনে করি তুমি যে সমস্ত হামলা টামলা এগুলো আসলে বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফেরো। আর যদি আমি মনে করি তাকে ডোপ টেস্ট করা হলে আসলে বিষয়টি একেবারেই পরিপূর্ণ হবে, সে আসলে মানসিক সুস্থ সুন্দর একটা স্বাভাবিক জীবন মানুষ, এটুকু আমার প্রত্যাশা। একটা অভিনেতার কাজ কি, একটা অভিনেত্রীর কাজ কি, একটা খলনায়কের কাজ কি, এটা আপনাকে বুঝতে হবে। সে অভিনেতা, সে অভিনয় করবে, এটাই স্বাভাবিক। বাস্তব, অবাস্তব এবং সম্মিলিত অভিনয় বাঁচছে, ঠিক না? সে অভিনয় করে যাবে আর অভিনয়টা আপনারা দেখতে পাবেন। আমরা এই ধরনের ন্যাক্কারজনক, অশুভ এবং উচ্ছৃঙ্খল ব্যক্তিকে বাংলাদেশে দেখতে চাই না, কারণ তার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিভক্ত তৈরি হচ্ছে এবং কেউ বলছে তার উপরে হামলা ঠিক হয়েছে, কেউ বলছে হামলা করা ঠিক হয়েছে। কাজে আমরা এই থেকে পরিত্রাণ চাই, সুস্থ যে রাজনীতি। আরে ভাই, ওবায়দুল কাদের বিরুদ্ধে তুমি কেন মামলা করবা? কি কারণে মামলা করবা? তুমি কি রাজনৈতিক নেতা? তুমি বলছো আমি নির্যাতন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি। আরে ভাই, তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশের মানুষ আন্দোলন করছে, ঘরে মুরব্বী শ্রেণীর সবাই আন্দোলন করছে। তোমাকে কে বলছে এত চুলকানি? কে তোমার চুলকানি যদি বেশি হয়, ইন্ডিয়াতে তোমার পোড়ার মলম আছে, ওই মলম লাগালে সব চুলকানি একসাথে চলে যাবে।